আগের ভিডিওতে আমরা এই অদ্ভুত দেখতে এই বিল্ডিং এর দেয়ালের সারফেস এরিয়া বা ক্ষেত্রফল বের করতে গিয়েছিলাম। তো যেখানে এর সর্বশেষ উচ্চতা ছিল যে ফাংশন অফ এক্স এবং ওয়াই, যেটা সমান হলো যে এক্স যোগ ওয়াই স্কোয়ার। আর তারপর এই বিল্ডিং এর ভিত্তি অথবা এই দেয়ালের রেখা, এটা এই পদ দিয়ে সংজ্ঞায়িত, যেটা হলো যে একটি বৃত্ত, এটা ব্যাসার্ধ হচ্ছে 2, এবং তারপর আমরা এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এখানে এক্স অক্ষ ধরে যাবে। তো এই হলো আমাদের বিল্ডিংটা। আগের ভিডিওতে আমরা প্রথমে এই দেয়ালের সারফেস এরিয়া বা ক্ষেত্রফল বের করেছি এবং আমরা এটা নিয়ে চিন্তা করতে পারি যে আমাদের আসল সমস্যা ছিল একটি লাইন ইন্টিগ্রাল বের করতে হবে এই বন্ধ পথ ধরে। তো এটা ছিল যে ক্লোজড লাইন ইন্টিগ্রাল এই বন্ধ পথ সি ধরে। তো এটা হলো এফ অফ এক্স এবং ওয়াই, এবং আমরা সবসময় এই এফ অফ এক্স এবং ওয়াই কে আমরা একটি ছোট দূরত্ব ডিএস দিয়ে গুণ করি। আমরা যতটা সম্ভব তত সংক্ষেপে করার চেষ্টা করছি। তো আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে এটাকে সবচেয়ে সহজে করা যায় যদি আমরা এটাকে কয়েকটা পথে ভাগ করি। তো এটা কয়েকটা সমস্যায় ভেঙে নেওয়া যাক। তো যদি তুমি এই পুরো রেখাটা আসলে চিন্তা করতে পারো, তো এই পুরো পথটা যেটাকে আমরা সি বলছি, তার এই অংশটাকে আমরা C1 বলতে পারি, যেভাবে আমরা আগের ভিডিওতে করেছিলাম, এবং এই অংশটা C2 এবং এই অংশটা C3 বলতে পারি। তাহলে আমরা এই লাইন ইন্টিগ্রালটাকে ভেঙে এটা এই একটি বন্ধ ইন্টিগ্রালকে আমরা তিনটি খোলা লাইন ইন্টিগ্রাল হিসেবে প্রকাশ করতে পারি। তাহলে এটা সমান হবে এই C1 পথ ধরে লাইন ইন্টিগ্রাল এফ অফ এক্স এবং ওয়াই গুণ ডিএস যোগ লাইন ইন্টিগ্রাল C2 পথ ধরে এফ অফ এক্স এবং ওয়াই ডিএস যোগ লাইন ইন্টিগ্রাল C3 পথ ধরে, আমার মনে হয় তুমি বুঝতে পারছো, যে এফ অফ এক্স এবং ওয়াই ডিএস। আগের ভিডিওতে আমরা এই প্রথম অংশ পর্যন্ত বের করতে পেরেছি, অর্থাৎ এই বাঁকা দেয়ালটা। তো এটার সারফেস এরিয়া বা ক্ষেত্রফল আমরা বের করেছি। তো এটা ছিল 4 যোগ 2 পাই। এখন আমরা এই বাকি দুটো অংশ এটা বের করতে হবে। তো চলো আমরা এই C2টা করি। তো এই লাইন ইন্টিগ্রালটা করি। তো এটা আমাদের করতে হবে আরেকটা এক্স এবং ওয়াই প্যারামিটারাইজেশন করতে হবে, এবং এটা এই অংশে যা করেছি তার থেকে আসলে আলাদা হবে, কারণ এখানে আমাদের একটি বৃত্ত ছিল কিন্তু এখানে আমরা ওয়াই অক্ষে আছি। তাহলে যতক্ষণ আমরা এখানে আছি তাহলে এই x এর মান অবশ্যই এখানে 0 হবে। তাহলে আমাদের প্যারামিটারাইজেশন হবে যে x সমান হলো 0, এবং y অক্ষ ধরে এটা 0 থেকে 2 পর্যন্ত আছে। তাহলে এটা আমি ধরি যে y সমান হচ্ছে 2 বিয়োগ t, এবং এখানে t এর মান 0 থেকে বড় অথবা এর সমান, থেকে 2 থেকে ছোট বা এর সমান। এবং আমার মনে হয় যে এতে কাজ হয়ে যাবে। t যখন 0 তখন আমরা এই বিন্দুতে থাকি, এবং t যখন বাড়তে থাকে তো আমরা y অক্ষ ধরে নামতে থাকি, এবং t যখন একদম 2 হয়ে যায় তখন আমরা এই বিন্দুতে আসি। তো এই হলো আমাদের প্যারামিটারাইজেশন। তাহলে আমরা এই লাইনের মান বের করি। তো আমরা আসলে এর ডেরিভেটিভ করতে পারি যদি আমরা চাই। তো ডেরিভেটিভ কি হবে? আচ্ছা, আমি এখানে লিখি যে dx ভাগ dt, এটা খুব সহজ, এটা সমান হবে 0, এবং dy ভাগ dt এটা সমান হলো, এটা ডেরিভেটিভ কি হবে? এটা হবে -1, তাই না? কারণ 2 বিয়োগ t, এখানে নেগেটিভ t এর ডেরিভেটিভ হলো -1। তাহলে আমরা এটাকে এখন ভাঙতে পারি। তো আমাদের এখানে আছে এই জিনিসটা। তো আমরা এখানে লিখতে পারি যে ইন্টিগ্রাল এই c2 বরাবর, আচ্ছা আমরা c2 না লিখে, আচ্ছা c2 টা এখানে রেখে দিই, কিন্তু আমি এখানে লিখবো যে 0 থেকে 2 পর্যন্ত এই ফাংশন অফ x এবং y। তো ফাংশন অফ x এবং y হচ্ছে যে এই জিনিসটা, যে x যোগ y স্কয়ার, এবং তারপর গুণ ds। এবং আমরা আগের কয়েকটা ভিডিও থেকেই জানি যে ds সমান হলো স্কোয়ার রুট dx স্কোয়ার, যেটা হচ্ছে 0 স্কোয়ার, এবং তারপর যোগ dy স্কোয়ার, তো এটা হবে -1 স্কোয়ার, অর্থাৎ এখানে শুধু 1, গুণ dt। এখন তুমি দেখছো যে এটা বের করা বেশ সহজ, যে 0 আর 1 এটা যোগ হয়ে হয় 1, এবং স্কোয়ার রুট করলে হয় 1, এবং তারপর আমাদের x কি, x হচ্ছে 0 এই প্যারামিটারাইজেশন অনুযায়ী, এবং আমাদের y স্কোয়ার কি হবে? এটা হবে 2 বিয়োগ t স্কোয়ার। এবং তাহলে এই পুরো অদ্ভুত যে জিনিসটা, এটা সরল করে হয়ে যাবে যে, আচ্ছা আমি আবার এখানে লিখি যে ইন্টিগ্রেশন t সমান 0 থেকে t সমান 2 পর্যন্ত, এবং x আমাদের প্যারামিটারাইজেশনে হারিয়ে যায়, তো x শুধু 0ই থাকে। তাহলে t যাই হোক না কেন, তোমার কাছে y স্কোয়ার আছে, এবং y সমান হলো 2 বিয়োগ t, তো এটা হবে 2 বিয়োগ t স্কোয়ার, এবং তারপর তোমার কাছে আছে যে dt। তো এটা বের করা বেশ সহজ, এটা আমার মনে হয় যে এটা সহজেই ইন্টিগ্রাল করা যায়, এবং তুমি আসলে এটা মনে মনেও করতে পারো। তো কিন্তু আমি এটাকে এই বাইনোমিয়ালটাকে এটা গুণ করতে পছন্দ করি।
এটা সমান হবে যে ইন্টিগ্রাল টি সমান 0 থেকে টি সমান 2 পর্যন্ত, এবং এই 4 বিয়োগ 4t যোগ টি স্কোয়ারের জন্য, এই তো, এবং গুণ ডিটি। তো এটা বেশ সহজ। এখন এর ইন্টিগ্রাল বের করতে হবে। তো এটা হবে 4t বিয়োগ 2t স্কোয়ার যোগ 1/3t পাওয়ার 3। এবং আমাদের এগুলি খুব সহজ ইন্টিগ্রাল ছিল, এবং এর মান বের করতে হবে 0 থেকে 2 পর্যন্ত। তাহলে আমরা 2 এর জন্য মান নির্ণয় করি। তো 4 গুণ 2 এটা হবে 8, এবং বিয়োগ 2 গুণ 2 স্কোয়ার এটা হবে 8, এবং যোগ 1/3 গুণ 2 পাওয়ার 3, তো এটা হবে 8। তাহলে আমাদের এই দুটো 8 বাদ পড়ে যায়, কারণ 8 বিয়োগ 8 এটা চলে যায়। তাহলে এটা এখানে হবে 8/3, এবং এখানে আমাদের 0 জনের মান বের করতে হবে। তো বিয়োগ এখানে 4 গুণ 0 এটা 0, এবং 2 গুণ 0 স্কোয়ার এটাও 0। আসলে এই পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে আমাদের এটা শুধু বিয়োগ 0। তাহলে এটা হলো আমাদের এই দ্বিতীয় দেয়ালের ক্ষেত্রফল, যেটা হলো 8/3। এবং আমাদের শুধু এখন শেষ দেয়ালটা বাকি আছে, এবং তারপর আমরা এদেরকে শুধু যোগ করে ফেলবো। তো আমাদের শেষ দেয়ালটা আমরা দেখছি। তো এখানে আমাদের একটি নতুন প্যারামিটারাইজেশন করতে হবে। এখন আমি আমার গ্রাফটাকে এখানে চাই, তো দেখি এটা এখানে পেস্ট করা যায় কিনা। হ্যাঁ, তা এখন আমরা আমাদের এই শেষ দেয়ালটা করব। তাহলে আমাদের এই শেষ দেয়ালটা হলো, তুমি জানো যে তুমি এটা লিখতে পারো যে C3। তো আচ্ছা, আমি রংটা একটু পাল্টে নেই। তো এটা হলো C3 পথ ধরে, এবং ফাংশন অফ x এবং y গুণ ds। তাহলে আমি এখানে আরেকটা প্যারামিটারাইজেশন করব। তো এই বক্ররেখা ধরে আমি যদি এটা করি যে x সমান t, তো এটা বেশ সহজ। এবং যখন t সমান হয় 0 থেকে 2 পর্যন্ত, এবং এই পুরো সময় ধরে x অক্ষ বরাবর y সমান হবে 0। তো এটা বেশ সহজ একটি প্যারামিটারাইজেশন। এবং এটা সমান হবে যে t সমান 0 থেকে t সমান 2 পর্যন্ত, এবং ফাংশন অফ x এবং y, এটা আমি x এবং y এর ভিত্তিতে লিখব। তো এটা হবে x যোগ y স্কোয়ার গুণ ds। আচ্ছা, এখন তাহলে ds টা কি? আচ্ছা, আমি এখানে ds টা লিখি। তো আমি এখন এটা নিয়ে কাজ করছি যে আমরা জানি যে ds টা কি। এটা সমান হবে যে স্কোয়ার রুট dx ভাগ dt স্কোয়ার যোগ dy ভাগ dt স্কোয়ার গুণ dt। এবং আমরা এটা প্রথম ভিডিওতেই প্রমাণ করেছি, তো আমরা এটা ভালো করে প্রমাণ করেছি, সুতরাং আমাদের এটা নিয়ে ধারণা আছে যে এটা কেন সত্যি। এখন এই x এর ডেরিভেটিভ t এর সাপেক্ষে এটা কি হবে? এটা হবে 1, এবং y এর ডেরিভেটিভ t এর সাপেক্ষে এটা হবে 0। এখন 1 যোগ 0 এটা হলো 1, এবং এর স্কোয়ার রুট হলো 1, তাহলে এটা হবে শুধু dt। তো এই ক্ষেত্রে ds এটা সমান হচ্ছে শুধু dt, এবং এই ক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি যে ds সমান হলো dt। এবং তারপর আমাদের x সমান হবে t, এটা আমাদের প্যারামিটারাইজেশনের সংজ্ঞা অনুযায়ী, এবং y সমান হলো 0। তো একে আমরা উপেক্ষা করতে পারি। এটা একদম সহজ একটি ইন্টিগ্রাল। তাহলে আমরা এটাকে সরল করে লিখতে পারি যে ইন্টিগ্রাল 0 থেকে 2 পর্যন্ত t গুণ dt এর জন্য, এবং এটা সমান হবে এই t এর ইন্টিগ্রাল হলো 1/2 গুণ t স্কোয়ার, এবং এর মান বের করবো আমরা 0 থেকে 2 পর্যন্ত। এবং তারপর এটা সমান হবে 1/2 গুণ 2 স্কোয়ার, 2 স্কোয়ার হলো 4 গুণ 1/2, এটা হলো 2। তাহলে এখানে হবে 2 বিয়োগ 1/2 গুণ 0 স্কোয়ার, তো এখানে এটা হবে 0। তাহলে আমাদের এই তৃতীয় দেয়ালের ক্ষেত্রফল হলো শুধু 2। এটা বেশ সোজা। এবং তাহলে এখানে এই পুরো এলাকা হলো 2, এবং আমাদের এই প্রশ্নের উত্তর যেটা ছিল যে এই f of x y এর একটি বন্ধ পথে এর লাইন ইন্টিগ্রাল কত হবে, এটা হলো এই সংখ্যাগুলোর যোগফল, যে 4 যোগ 2 পাই যোগ 8/3 যোগ 2। তো এটা 8/3 কি হবে? এটাকে আমরা লিখতে পাই যে 2 এবং 2/3। তো এটা আসলে একই জিনিস। তো এখন 4 যোগ 2 এবং 2/3 হলো 6 এবং 2/3, যোগ 2 হলো 8 এবং 2/3। তাহলে এই পুরো জিনিসটা হলো, যদি তুমি এটা মিশ্র সংখ্যা হিসেবে লিখো, এবং যোগ 2 পাই। তো আমাদের শেষ। এখন আমরা এই ভেক্টর ফাংশনের লাইন ইন্টিগ্রাল করতে পারি।